একজন বৈষ্ণব যিনি ভগবানকে পূজা অর্চনা না করে নিজে কখনো সেবা পান না, বৈষ্ণবের গৃহে, তার গৃহের দুয়ারে যখন পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেছে, পাঠার রক্ত দিয়েছে ছড়িয়ে, সব থেকে ছড়িয়ে ছিটে দেখে দেখেছে, কেঁদে উঠল শ্রীবাসের মুখ। দয়াময় নবদ্বীপে এমন কি আছে যে আমার এই হরিনাম কৃষ্ণ নামকে বন্ধ করতে চেয়েছে? আমি তো কৃষ্ণ নাম হরিনাম ছাড়া কিছু জানি না, কেননা 17 বছর বয়স আমার মৃত্যু হয়ে গিয়েছিল। এখন বাবা, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু জন্ম থেকেই ভক্ত ছিলেন না, তিনি তর্ক যুক্তিতে বেশি বিশ্বাস করতেন। যদি কেউ কৃষ্ণ নাম হরিনাম করতেন তাদেরকে ধরে বলতেন, আচ্ছা কৃষ্ণ নাম যে করছো ভগবান দেখেছো, ভগবান কেমন দেখতে, এমন তর্ক যুক্তিতে বিশ্বাস করতেন। একে একে যখন 17 বছর বয়স, যুবক দৈববাণী হলো, শ্রীবাস তুমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে কখনো ব্রহ্মচর্য পালন করনি, কোনদিন কৃষ্ণ নাম করনি, হরিনাম করনি, সাধু সঙ্গ করনি, তা তোমার মতো নাস্তিক আজকে এই দিনের ভিতরে, আজকে দিনের ভিতরে তোমার মৃত্যু হবে। তোমার মতো নাস্তিকের কোনো জায়গা নাই, তোমার সাজা পেতেই হবে। যেই বলেছে আজকে দিনের ভিতরে মৃত্যু হবে, বাবা মৃত্যুর কথা শুনলে কার না ভয় লাগে বলে? সবারই তো ভয় লাগে, তাই না? মনে অনুশোচনা হল, এতদিন তো হরিনাম কৃষ্ণ নাম করিনি, আজকে দিনের ভিতরে যখন আমার মৃত্যু হবে, যাই মরার আগে অন্তত একটু গঙ্গা স্নান করে আস। সবাই বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যাই গঙ্গা স্নান করে তারপরে মৃত্যুর আগে অন্তত একবার একটু কৃষ্ণ নামটি করে তারপরে আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। গঙ্গা স্নান করে ছেলেটি যাচ্ছে, হঠাৎ দেখছে রাস্তার ধারে ছোট্ট একটা কুটির, সেই কুটিরে দেবানন্দ পণ্ডিত বসে ওই ভগবান কথা কৃষ্ণ কথা আলোচনা করছে। একটু উঁচু বারান্দা, সেখানে শিষ্যরা বসে আছে, ভক্তরা বসে আছে, আর তার উপরে ওই চেয়ার সিংহাসনে বসে আছে কে? দেবানন্দ পণ্ডিত। তা শ্রীবাস ভাবলো যাই অন্তত মরার আগে একটু ভগবান কথা শ্রবণ করে। উঁচু বারান্দায় গিয়ে বসে ভগবান কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে বাবা যমদূত এসে যখন শ্রীবাসকে ধরতে গেল, যে ধরতে গেছে ধরেও ধরতে পারলো না, উঁচু বারান্দা থেকে শ্রীবাস পণ্ডিত পড়ে গেছে নিচে। বাঁচাও 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 বলে যেই না মাটিতে পড়ে গেছে, একবার অজ্ঞান হয়ে গেছে। তার শিষ্যবর্গগণ বলছে, আরে কে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এই কেউ জল নিয়ে আয়, কেউ পাখা দিয়ে বাতাস, কেউ পাখা দিয়ে বাতাস করছে, কেউ চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। শ্রীবাস পণ্ডিত চৈতন্য পেয়ে, আচ্ছা ওখানে একটু কথা কম বললে ভালো হয়। হরিবল, দয়া করে একটু কথা কম বলবেন ওই জায়গায়। সামনেটা একেবারে একটু পেছনে হলেও হতো, একেবারে সামনে আন কথা কানে আসলে আর হয় না। যখন চোখে মুখে জলের ছিটা দিয়ে চৈতন্য ফিরিয়ে নিচ্ছে, শ্রীবাস পণ্ডিত দেখছে তার সামনে কে যেন এসে বলে, শ্রীবাস আমি হলাম যমদূত, এসেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে ধরেও ধরতে পারলাম। কেন জানো? তুমি যে ভগবত কথা সাধন করছি, কৃষ্ণ কথা সাধন করছি, যখন তোমায় ধরতে গেলাম বিষ্ণু দূত এসে আমাদেরকে বাধা দিল, এই তোমায় ধরেও ধরতে পারলাম না, আজ ফিরে যেতে হচ্ছে। তাই শোনো,
আজকে তোমার মৃত্যু যোগটি কেটে গেল। শ্রীবাস শ্রীবাস দেখলেন যে ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মৃত্যু যোগ কেটে গেল। আজ থেকে আর অন্য কিছু নয়, ওই ভগবতী হলো আমার প্রাণ, ওই কৃষ্ণই আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন। কৃষ্ণ বিনা জানে সেই শ্রীবাস কে কে আমার এই হরিনাম বন্ধ করতেছে। মহাপ্রভু যাতে জানতে না পারে আমি বরং এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে হাড়িডোম ডেকে নিয়ে এসে পরিষ্কার করে দিয়েছিল। বিষণ্ণ বদনে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে ভক্তের বদন দেখে মহাপ্রভু বুঝতে পেরেছে শ্রীবাস কি হয়েছে তোমার, অমন করে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছো, কি করে বলি আমি মহাপ্রভু। কি করে বলবো আমার মহাপ্রভু, আমার কান্নার মুখ্য অর্থটা না বলে গৌণ অর্থটাই আমি তাহলে বলি। গৌর হরি সারা নিশি তুমি আমার গিরি হরিনাম করেছ, এখন তুমি নগর সংকীর্তনে চলে যাবে ভক্তদের, আবার কখন তোমার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করব, তাই ভেবে আমি কাঁদছি দয়া। শ্রীবাস তুমি আমায় মিথ্যা কথা বললে না, আসল কথাটাও বললে। শোনো শ্রীবাস, যে তোমার মতো ভক্তের মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম, আজ থেকে 3 দিনের ভিতরে তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হবে হবে হবে। এই বলে মহাপ্রভুকে জড়িয়ে ধরে শ্রীবাস কাঁদতে লাগে। দেখা গেল 3 দিনের মধ্যে বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন যেতে না যেতেই ওই চাপাল গোপালের সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল। চাপাল তখন কালী পূজা করছে। মা মা তোর পূজা করতে গিয়ে কোনদিন তো এত জ্বালা এত যন্ত্রণা আমার হয়নি, কেন আজ এত জ্বালা এত যন্ত্রণা? একবার দেখা দে মা, একবার দেখা দে, আমি যে আর সইতে পারছি না। মা কালী এসে দাঁড়িয়েছে। চাপা মা তুই এসেছিস মা, দেখ না আমার সর্বাঙ্গে এই গলা পচা কুষ্ঠ ব্যাধি ভরে গেল, কেনই এমন হলো? চাপা তুই আমার সন্তানের মতো, কোনো কাজে যাওয়ার আগে তুই আমার অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের গৃহে হরিনাম বন্ধ করতে গিয়ে তো আমার অনুমতি নিলি না বাবা। আমি যেভাবে পূজা নেই না কেন, আমি যে শিবের স্ত্রী, শিব ঠাকুর হলেন আমার স্বামী পরম বৈষ্ণব, আমি বৈষ্ণবের স্ত্রী হয়ে আর একজনের বৈষ্ণব অপরাধ কি করে সহ্য করিব? যদি মুক্তি পেতে চাস, আগামীকাল যদি পারিস শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চেয়ে নিস, তোর গলা পচা কুষ্ঠ ব্যাধি থেকে তুই মুক্তি পাবি। আত্মহংকারে গর্বিত হয়ে চাপাল বললেন, কি আমি যাব ওই শ্রীবাসের পায়ে ধরতে? না না না, যত দুঃখ যত কষ্ট পাই না কেন ওই শ্রীবাসের পায়ে ধরবে না কোনোদিন এই চাপা। মন্দির থেকে ঘরে ফিরে গেছে, দুয়ারে দাঁড়িয়ে তার স্ত্রীকে ডাক দিয়েছে, নিস্তারিণী দরজা খোলো, নিস্তারিণী। এ কি স্বামী, তোমার সর্বাঙ্গে
এমন গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো কি করে? ওগো গ্রামবাসী, একবার এসে দেখে যাও আমার স্বামী কার সর্বনাশ করেছে। তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে। ও স্বামী, এই গলা পচা শরীর নিয়ে তুমি কি আবার এই ঘরে থাকবে না? নিস্তারি, তবে আমায় কি করতে বলছো? আমি বলবো কেন? গ্রামের লোক বলছিল, দেখুন বাবা, গ্রামের লোক বলছিল তোমার গলা পচা শরীর নিয়ে ঘরে না থেকে যতদিন রোগটা ভালো না হয় ততদিন তুমি যদি একটু গোয়াল ঘরে গিয়ে থাকতে। নিস্তারিণী, তুমি আমায় গোয়াল ঘরে যেতে বলছো? রাগ করছো কেন স্বামী? রাগ করো না, আমি তোমার দেখাশোনা করবো, আমি তোমায় দেখ। বেশ, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সুখের জন্য আমি এই ঘর থেকে গোয়াল ঘরেও যেতে রাজি আছি। চলো আমায় নিয়ে চলো। নিয়ে গেছে গোয়াল ঘরে। বাবা, সারাদিন একবার একটু দেখতেও যায় না তার স্বামী। জল পিপাসায় অন্তঃস্তব্ধ হয়ে যাচ্ছে। গোয়াল ঘর থেকে ডাক দিয়েছে, নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, একটু নিস্তারিণী, একটু জল দাও। নিস্তারিণী এসে বলে, এই যে ঘাটের মরা, জল চাইছো তো চিৎকার করবার কি দরকার? এই গ্রামের লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। দাঁড়াও, জল দিচ্ছি। ওমা, গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে স্বামী, এখন যদি রূপোর গ্লাসে জল দিই ওই গ্লাসটার ব্যবহার করতে পারবো না, তাই নারকলের মালায় করে জল, নারকলের মালাই করে জল সম্মুখে রেখে দিই। নারকলের মালা কখনো মাটিতে বসে? নারকলের মালাতে জল মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়িয়া যেই না মাটিতে রেখেছে মালা গড়িয়ে জল সব পড়ে গেল, আর জল পান করা হল। জল পিপাসায় সচেতন হয়ে গেল চাপা। নিস্তারিণী ঘর থেকে দেখছে, কিরে, অন্যদিন কেমন ষাঁড়ের মতো চিৎকার করে, আজকে তো আর কোনো চিৎকার করছে না, তাহলে কি মরেই গেল না? যা কল্পে লেখা চুকেছে, আমি একটু গিয়ে দেখি তো, ওই তো লম্বা হয়ে পড়ে আছে গোয়াল ঘরে, তাহলে বুঝি মরেই গেছে। আমি বরং রাতারাতি কালিয়া ডোম আর হরিয়া ডোমকে নিয়ে সেই মরাটা পরিষ্কার করব। বাবা, সে তো মরেনি বাবা, শুধু অচেতন হয়ে পড়ে আছে। এই কালিয়া, হরিয়া, মা ঠাকুরন আমাদের ডাকছে। এই কালিয়া, আমার গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করবি। মা ঠাকুরন, গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? ওরে গরু নয়, তাহলে কি করে বলি? স্বামী মানে তো ভর্তা, আর ভর্তা মানে যিনি ভরণ পোষণ করে, তা ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। তাই আমার বাড়িতে যে কাজ করতো সেই কাজের লোকটা মরে গেছে। মা ঠাকুরন, আপনার বাড়ির চাকর? চাকর নয়, একজন মরেছে, তোর পোড়াতে হবে। বাবা, রাতারাতি খাটিয়ার সাথে বেঁধে চাপালকে নিয়ে গেছে শ্মশানে পোড়ানোর জন্য, কিন্তু সে তো মরেনি বাবা। চাপালের জন্য চিতা সাজাচ্ছে, আর গঙ্গার মৃদুমন্দ বাতাস সঙ্গে লেগে অচৈতন্য চাপালের দেহে প্রাণ ফিরে এসেছে। চৈতন্য পেয়ে দেখছে, এ কি, এ আমি কোথা?
এ তো আমার বাড়ি নয়, আশেপাশে কাউকে দেখছি না, এ কোথায়? হঠাৎ দেখছে ওই যে কালিয়া ডোম আর হরিয়া ডোম ডাক দিয়েছে, কালিয়া ও হরিয়া এদিকে আয় ভাব। ও কালিয়া, ওই যা মরাটা উঠে বসছে, ভূত হয়ে গেছে, পালা পালা। কালিয়া এদিকে আয় ভাব। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই, ওরে সোনের কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই, সদরে কালো ভাই, আমি মরি নাই, মরি নাই, ওরে সদরে কালো ভাই, আমি মরি নাই, মরি নাই, আমি মরিনি, আমি এখনো বেঁচে আছি। এই গলাটা কেমন চেনা চেনা মনে হচ্ছে না, চল তো গিয়ে দেখি। এই এ যে আমাদের চাপাল বাবা ঠাকুর, তোরা আমায় এখানে কেন এনেছিস? না আমরা তো কেন, তোমার স্ত্রী তো বললো গোয়াল ঘরে কে চাকর পড়ে গেছে, পড়াতে হবে। কি চাকর বলেছে? যে সংসারের জন্য সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করলাম, নিজে অসুস্থ হয়ে পড়লাম ঘরে, সেই সংসারে যখন আমায় চাকর বলে মেরেই ফেলল, আমি আর ঘরে ফিরে যাব? কালিয়া, তোরা আমায় ভালোবাসিস, যদি ভালোবেসে থাকিস ওই গঙ্গার ঘাটে আমার জন্য একটা ঘর বেঁধে দিবি। আমি যতদিন বাঁচব এই গঙ্গার ঘাটে বসে আমার নিতাই গৌরীর চরণ ভজন করব। গঙ্গার ঘাটে বসে নিতাই গৌরকে ডাকে কবে কৃপা হবে। একদিন দেখছে নিতাই গৌর হরিনাম গাইতে গাইতে সেই পথ দিয়ে আসছে, ওই তো নিতাই গৌর আসছে, এবার বুঝে আমায় কৃপা করবে। ছুটে কি আছাড় কে পড়েছে নিতাই গৌরের চরণে, এবার আমায় করো গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা, লোক সব নিস্তারিতে তোমার অবতার, মই বড় দুঃখী, মনে করো চুপ করো, চুপ করো চাপা। মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার মন ভোলাতে পারবে না চাপা। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের চরণ। মুক্তি যদি পেতে হয় যাও শ্রীবাসের চরণ ধরে ক্ষমা। এতদিন পরে হলো তার প্রথম অনুশোচনা, মন সেদিনই যদি শ্রীবাসের চরণ ধরতাম, এত দুঃখ এত কষ্ট আমার পেতে হতো। কোথায় কোথায় শ্রীবাস? ছুটতে ছুটতে গিয়ে দেখে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন গাইছে। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে শ্রীবাসের চরণে। শ্রীবাস, আমায় ক্ষমা করে দাও, আমি যে অপরাধ করেছি তোমার চরণে। চাপালের নয়নের জলে যখন শ্রীবাসের চরণ দুটি ধৌত হয়ে যাচ্ছে, শ্রীবাস বলে, ওরে চাপালে রে, তোর নয়ন
কৃষ্ণ রে, তোর স্থান যে আমার চরণে নয়, তোর স্থান যে আমার হৃদয়ে, দয়ার দূরে দাঁড়ায় কাছে ভক্ত রে, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার হরিবল আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার হরি তাই গৌর হরিবল আমার তাপিত পরা আমি শীতল করি, একবারে আয় ভক্ত আমার হৃদয়ে আমার তাপিত পরা একবার আয়া আয়া ওরে আমার এমন ভাগ্য আমার এমন ভাগ্য আর হয় কি একবারে আয় ভক্ত হৃদয়ে জানি না এমন ভাগ্য ওরে আমি যে বহু জনমে অপরাধী, আমি যে বহু জনমে অপরাধী, আমি যে বহু জনমে অপরাধী, অত্যাচার বিনা আমার ভাই যে
চাপালকে বলে, চাপা আয় ভক্ত আমার বুকে জড়িয়ে ধরে বলে, চাপা একবার বলতো হরি বল, হরি বল। যেই না চাপালকে বুকে জড়িয়ে ধরে ভক্তকে একবার পরশ পেয়েছে, চাপা বৈষ্ণবের পরশ পেয়েছে। বৈষ্ণব শ্রীবাসের মতো বৈষ্ণবের কৃপায়, হরিনামের কৃপায় দেখতে দেখতে চাপালের সর্বাঙ্গ থেকে ওই গলা পচা পুষ্ট ব্যাধি যেন আপনা হতে দূরীভূত হয়ে গেল। এই তো আমার সর্বব্যাধি থেকে আমি মুক্তি পেয়ে গেছি। এই ব্যাধির জন্য কত কষ্ট পেয়েছি আমি, আজ হরিনামের কৃপায় যে ব্যাধি থেকে মুক্তি পেয়েছি, আজ থেকে হরিনামে আমার জীবন, হরিনামে আমার মরণ। ওই কৃষ্ণ নাম বিনা আমি আর কিছু জানি না। চাপা তুমি তো সুস্থ হয়ে গেছো, ঘরে ফিরে যাও না শ্রীবাস, আমি এই মায়ের সংসারে আর ফিরে যাব। নিতাই গৌর এসে বলে, চাপা শ্রীবাসের কৃপা পেয়েছো, গলা পাতা কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পেয়েছো, এবার তুমি ঘরে ফিরে যাও। যে সংসার আমায় মরা বলে মেনেই ফেলেছি, ওই সংসারে আমি প্রভু গো, আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও দয়া। আমি কাঙাল বলে যেন তোমার চরণ ছাড়া আমার চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করো রেখো তোমার স্বামী, আমায় তুমি ক্ষমা করে দাও স্বামী, আমি যে অন্যায় করেছি। না নিস্তারি, আমি তোমায় আর গ্রহণ করব না। আমি অসুস্থ ছিলাম বলে তুমি আমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, আমি তোমায় গ্রহণ করব। মহাপ্রভু বললেন, চাপা